আসসালামু আলাইকুম গাইস, আমি ওমর আলী সার্বিয়া থেকে। আজকে পবিত্র ঈদ উল ফিতর, মাহে রমজান শেষ করছি। আজকে ঈদের দিন। ফ্যামিলি ছাড়া আমরা সবাই আজকে প্রবাসের মাটিতে ঈদ করছি। তো সকালকে খাওয়া দাওয়া করছি, দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন একটু ঘুরতে বেরোইছি সবাই একসাথে। তো পবিত্র ঈদ উল ফিতরের দিন ঘুরতে যেহেতু বেরোইছি, তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার সাথে আছে বড় ভাই সাইফুল ভাই, হৃদয় ভাই, কামাল ভাই, আর একটা ছোট ভাই আছে রায়হান। আহ, তো যাই হোক, সাইফুল ভাই, প্রবাসে ঈদ কেমন কাটলো বা কেমন কাটাচ্ছেন সবার সাথে একটু শেয়ার করেন। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এটা হচ্ছে সবারই এই দেশের বাইরে প্রথম ঈদ। এখানে যারা আছে, তো আমাদের আসলে সৌভাগ্য, আমরা যে জায়গায় থাকি এই জায়গা থেকে মসজিদ প্রায় 250 থেকে 300 কিলো দূরে। কিন্তু আমাদের ওমর ভাই, আপনারা জানেন, বাংলাদেশে উনি মসজিদে ইমামতি করছিলেন, উনি নামাজ পড়াইতে পারেন। তো ওনার সুবাদে আমরা সকালে ঘুম থেকে উঠে বাসায় ওখানে ঈদের নামাজ আদায় করছি। ঈদের নামাজ আদায় করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন ঘুরতে বেরোইছি। তো আসলে একটু কষ্ট লাগবেই, স্বাভাবিক, যেহেতু আমাদের সবারই প্রথম ঈদ এটা দেশের বাইরে। তো একটু স্বাভাবিক কষ্ট লাগবে, পরিবার বা আত্মীয় স্বজন ভাই বোন সবার কথাই, বন্ধু বান্ধব সবার কথাই মনে পড়তেছে। তো এ হচ্ছে অবস্থা। আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের দোয়ার ভিতরে রাখবেন আমরা যেন ভালো থাকতে পারি, শত কষ্ট বুকে চাপা দিয়ে যেন আমরা আমাদের এই প্রবাস জীবনটা ভালোভাবে কাটে, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আহ, আর এক ভাই আছে, হৃদয় ভাই। হৃদয় ভাই, কিছু বলেন একটু সবার উদ্দেশ্যেই। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদ উল ফিতর। আমরা আজকে সবাই বের হচ্ছি আজকে ঘুরতে। তো ফ্যামিলি ছাড়া আসলেই প্রবাসীতে অনেক কষ্ট। যাই হোক, তারপরও আছি আপনাদের দোয়ায়। এই কামাল ভাই আছে পিছনে, কামাল ভাই ঈদ উল উপলক্ষে কিছু বলেন। আর রায়হান তো ছোট ভাই, ও সবার লাস্টে মূল কথা কবে। আজকে আমাদের ঈদ উল ফিতরের দিন। আমাদের খুব কষ্ট এটাই লাগছে, ফ্যামিলি ছাড়া, মা বাবা ভাই বোন সবাইকে ছাড়া ঈদ করলাম। যাই হোক, একটা সৌভাগ্যবান হলো মোর ভাই আমাদেরকে ঈদের নামাজ পড়াইতে। ওনার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তবে এখানে আমি একটা কথা আপনাদেরকে না জানালে নয়, এই যে কামাল ভাই, এখন ভাই বলি, তো এই কামাল ভাইয়ের একটা দুর্ভাগ্য, সেটা হচ্ছে উনি মাত্র 2 দিন আগে সার্বিয়াতে আসছে। মানে আর একদিন থাকলে হয়তো উনি বাংলাদেশে ঈদ করতে পারতো। তো উনি মাত্র 2 দিন আগে সার্বিয়াতে এসে ল্যান্ড করছে, মানে আমাদের সাথে উনি মাত্র 2 দিন হয়ে আছে। তো আমি আসার পরে ওনাকে বললাম, তো এত কষ্ট করে 2 দিন পরে টিকিট কাটতেন, ঈদটা করে আসতেন। ঠিক আছে, যাক, আসছে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে ওনার অবস্থা। উনি আমাদের পরিবারের, এখানে আমরা যারা একসাথে থাকি এই পরিবারের নতুন সদস্য। ওনার জন্য আপনারা দোয়া করবেন। অনেকেই জানতে চাইছিলেন যে এই নতুন একটা ভিসা হয়েছে আমাদের কোম্পানির। ইনি হচ্ছে সেই কামাল ভাই। তো ওনাকে নিয়ে একটা ভিডিও হবে, এটা পাবেন ইনশাল্লাহ। আপনারা অনেকেই চাইছেন যে সে কিভাবে আসে, কিভাবে গেল, কদিন সময় লাগছে, অনেকেই কমেন্ট করছেন যখন আমি ভিডিও দেই, ভিসার ভিডিওটা। তো যাই হোক, ওনার ভিডিও নেক্সটে হবে ওনার নিয়ে। তো আরেকটা ভাই আছে, ছোট ভাই রায়হান, খুব সিনিয়র ভাই আমার। রায়হান, কেমন কাটলো? আমি আর কি বলবো, সবাই তো যা বলার বললো। যাক, এটা আমাদের সবারই পরিবার ছাড়া ঈদ। এখানে বলার আর কিছু না। যাক, সাইফুল কাকা আছে, আমাদের বড় ভাইরা ছিল, আমাদেরকে সবাই ওইভাবেই কি বলবো। আসলে রায়হান খুবই ইমোশনাল, ও অনেক কষ্ট। যখন নামাজ পড়াই তখন সবাই কান্নাকাটি করছে, ও অনেক ইমোশনাল। কারণ বয়স আমাদের থেকেও কম হবে, 2-3 বছরের কম হবে। তো ফার্স্ট টাইম ওর ঈদ ফ্যামিলি ছাড়া, ও আসলে ফ্যামিলির কথা চিন্তা করলে অনেক ইমোশনাল হয়ে যায়, কথা বলতে পারেনি। তো যাই হোক, যেহেতু আজকে ঘুরতে বেরিয়েছি, সবার কাছে কথা শুনছেন। বাকি যেসব স্পটে যাব ইনশাল্লাহ থাকবেই বলকে। তো এখন এই পর্যন্তই। নেক্সট কোনো জায়গায় যাচ্ছি, সে ভিডিও পাচ্ছেন, ভিডিও জুড়েই থাকবেন। সার্বিয়াতে এখানে একটা পার্ক সিস্টেম জায়গা, সবাই অনেক সুন্দর জায়গা, এখানে অনেকে আসে, সার্বিয়ানরা, বাঙালিরা। ওই সাইডে খেলাধুলা করতেছে অনেকেই, বাচ্চারা আছে। ওই যে আমাদের হৃদয় ভাই, রায়হান ছবি তুলতেছে, মানে জায়গাটা অনেক সুন্দর। কামাল ভাই ছবি তুলতেছে, সেলফি, মানে খুবই সুন্দর, অনেক ছবি তুলছে আমরা। খুবই সুন্দর এই জায়গাটা, তো দেখাই আপনাদেরকে।
অনেকক্ষণ ছবি তুলছে। না রান, এখানকার জায়গাটা কেমন বলো তুমি তো আগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ না, এখানকার পরিবেশটা অনেক সুন্দর, পার্ক সিস্টেম খুবই সুন্দর। আপনাদের একটু দেখাই, সাইফুল ভাই আছে। সাইফুল ভাই, জি ভাই, এই পার্ক সম্বন্ধে কিছু বলেন তো দেখি সবার এটা দিকে। হচ্ছে আমরা যে জায়গা থাকি জায়গাটার নাম হচ্ছে চেলারাবো। তো চেলারাবো সেন্টার পার্ক, এটা হচ্ছে সেন্টার চেলারাবো। এখানে আসলে বিকেলবেলা সবাই এখানে আসে, যারা আশেপাশে থাকে এখানে আড্ডা দেয়। ব্যাক ক্যামেরা দেখতে পারেন এই যে এখানে ওরা ক্যামেরা বসে একটু আছে। ঘোরানোর সিস্টেম নাই। পাশাপাশি এখানে এই খেলনার আইটেম আছে বাচ্চাদের। হ্যাঁ চাও। এই তো এটা হচ্ছে মূলত সেলারেবর ঘোরার জায়গা আর কি। সেলারেবরটা হচ্ছে নবিসার থেকে 30 কিলোমিটার একটু দূরে, মোটামুটি কাছাকাছি। এই এই হচ্ছে সার্বিয়ার পার্ক সিস্টেমে, এখানে বাচ্চারা খেলা করতেছে। এখানে অনেক সুন্দর একটা জায়গা, এই যে খেলাধুলা সবাই করতেছে, খুবই মজার জায়গা। এই হচ্ছে একটা সুন্দর স্পটে যাচ্ছে আমরা। সামনে অনেক সুন্দর নদী আছে। সার্বিয়াতে ফার্স্ট টাইম নদী দেখার জন্য বেরোইছি, এবং এই যে রাস্তাটা অনেক সুন্দর, একটা চমৎকার রাস্তা। দেখেন পিছনে দেখা যাচ্ছে সবাই অনেক দূর হাঁটছে আর কি। তো এখন সামনে আরো 5 কিলোমিটার দূর, সরি 5 কিলোমিটার, 5 মিনিট হাঁটলে পরে হয়তো বা নদীটা পাবো। তো চলেন নদী দেখাই আপনাদেরকে একটু। ঘুরতে ঘুরতে চলে আসলাম নদীর সাইডে। খুবই চমৎকার নদী, সুন্দর নদী দেখাচ্ছে। এটা হচ্ছে সার্বিয়ান নদী। ফার্স্ট টাইম। হাই, সার্বিয়ান কিছু ম্যান গাইস, যেটাই বোঝেন, হ্যালো দিচ্ছে আমাদেরকে। সার্বিয়ার মানুষ আসলে অনেক ভালো, এদের মন মানসিকতা অনেক ভালো। দেখেন আপনাদেরকে দেখাই পিছনের সাইডটা, নদীটা কত সুন্দর। এই হচ্ছে নদী, নদীটা অনেক সুন্দর। নদীর পাশে এই হচ্ছে পার্ক সিস্টেম আর কি, এখানে বসে সবাই আড্ডা মারে। খুবই মনোমুগ্ধকর জায়গা। খুবই একটা ভালো লাগার জায়গা। মোটামুটি সবাই গোসল করার প্রিপারেশন নিচ্ছে, কিন্তু গোসল করবে না। ক্রোশিয়া না, খুবই ভালো লাগা একটা জায়গা। একটা জিনিস আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে আমাদের পিছনে দেখতেছেন একটা মেয়ে এবং একটা ছেলে। আমরা এখানে ছবি তুলতেছিলাম অনেকক্ষণ ধরে, নদীর সাইড দেখায় আপনাদেরকে। তো উনারা আমাদের দেখে গোপনে আমাদের ভিডিও করতেছে আর কি। ওনারা ভাবতেছে আমরা বুঝি নাই, তবে আমরা তো বুঝছি, আমরা তো বাঙালি। ওরা আমাদের ভিডিও করতেছে। সব ধ্বংস করে বিদেশ হয়েছে বাঙালি, ওরা তো ওটা জানে না। ওরা ভাবছে আমরা ঠিক পাই নাই, কিন্তু ওরা আইফোন হাতে, একজনের মেয়েটার ফোনে হাতে আইফোন, ছেলেটার হাতে আলটা, স্যামসাং গ্যালাক্সি আলটা। তা ওরা আমাদেরকে ভিডিও করতেছে। তো এই সুযোগে ওনাদেরকে আমরা একটু ভিডিওতে নিয়ে নিলাম আর কি। এটা হচ্ছে নদীর সাইডে সুন্দর স্পট, এই ছোট ছোট ঘর আছে। সাহেব এই ঘরের নাম কি জন বলে? কটেজ। কটেজ, ছোট ছোট কটেজ করা আছে। হয়তো এখানে টুরিস্টরা ঘুরতে আসলে পরে নদীতে এনজয় করে, কটেজ ভাড়া নেয়। দৃশ্যটা খুবই সুন্দর এবং চমৎকার। সার্বিয়ান ভাষায় চমৎকারকে বলা হয় অদলিস্নো। সুপার, সুপার তো আসলে ইংলিশ শব্দ, কিন্তু সার্বিয়ান ভাষা হচ্ছে অদলিস্নো। এই যে কটেজ সিস্টেম, এখানে দুটা সার্বিয়ান আছে। এই চাও কাক করছি ইয়োর কুচি, হ্যাঁ ওর কুচি, তি কুচি, তি কুচি।
দেখ এখানে মোটামুটি বাসাও আছে। সার্বিয়ান ভাষায় বলা হয় তি অর্থ তুমি, কুচি অর্থ বাড়ি। তো তাই ওনাকে বললাম যে তি কুচি। সামনে মাছ মারতেছে, এটা নদী, পুরোটাই নদী, অনেক সুন্দর। আর এই সাইডে হচ্ছে নদীর শাখা, এখানে মাছ মারতেছে, আপনাদেরকে একটু দেখায়। আর এই নদীর নাম হচ্ছে দুনাপ। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নদীর নাম আছে, এদের নদীর নাম হচ্ছে, এই নদীর নাম হচ্ছে ডোনাপ। আজকে ঘুরে খুবই মজা অনুভব করলাম, কারণ ঈদের দিন। আসলে ঈদ তো আসলে আমাদের, আমরা যারা বাঙালি আমাদের ঈদ, কিন্তু এইখানে সার্বিয়ানদের তো আর ঈদ নাই। এই জন্য সার্বিয়ানরা অল্প মানুষ ঘুরতে বেরোইছি, আর আমরা বাঙালিরা ঘুরতে বেরোইছি, ঘুরতেছি, দেখতেছি। আর এই দেখেন, এটা হচ্ছে নদীর একটা শাখা ঢুকছে, যেটাকে বলা হয় ঢাল। এই হচ্ছে ঢাল সিস্টেম। এইখানে একটা ভদ্রলোক মাছ মারছে, ও মাছ ধরছে তো অলরেডি একটা মাছ, ওই যে ওনার হাতে দেখেন মাছ পাইছে, মাছটা খুলতেছে সুন্দর। ওই যে ব্যাগে রাখলে, ব্যাগ বলতে ওইটা আর কি, মাছ রাখার একটা জাল। আর একটা জিনিস আপনাদেরকে বলি, দেখেন এই যে প্রত্যেকটা ঘাসে ফুল জ্বালানো, সূর্যমুখীর মতো ফুল। এখন যে সিজন সার্বিয়াতে, সার্বিয়াতে এই সিজনে গ্রীষ্মকাল বলে, মানে শীত থেকে গরমের দিকে আসতেছে। এখন অনেক শীত আছে, বাকি শীত থেকে গরমের দিকে মানে যাচ্ছে। তো গরমের সময়টা এখানে প্রত্যেকটা গাছে, ফুল গাছ বলেন, নর্মালি যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছে এত সুন্দর করে ফুল। দেখেন এই যে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল, এই যে ঘাসে ফুল, গাছে ফুল। খুবই একটা চমৎকার জায়গা দেখার মতো। নদীর সাইড সুন্দর, এদেরা মাছ ধরতেছিল। এটা মনে একটা ফ্যামিলি, দুটো আছে। চাও কাকসি dobro. এনারা, এটা হচ্ছে মেবি একটা ফ্যামিলি হবে, দুটো বাচ্চা, স্বামী স্ত্রী মনে হয়। তারা ফ্যামিলি রেখে নিয়ে মাছ ধরতে আসে। স্যার ভাই কি স্পিড চালাবেন?